কয়েকটা জিনিস তাফসীর করেছি। যারা সাদকার মাল খেয়ে মানুষ হয়, যারা জালেমের টাকা খেয়ে মানুষ হয়, যারা জালেমের অর্থ পেটে ঢোকায়, এরা কখনো হক কথা বলার যোগ্যতা রাখে না। দেখেন না কত মানুষ তো হক কথা বলছে। এই বাংলাদেশের সংবিধানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এমন কিছু মানুষ এই দুনিয়াতে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে দিয়েছিল। ঠিক না ভাই? ঠিক। মুসলমান দাবি করে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, তারপরে আবার সংসদের মানে আইনের বিসমিল্লাহ ভালো লাগে না, ওটাকে তিনি উঠাই দিয়েছেন। ওরা কি আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করলো না? তাহলে বুঝতে হবে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, আমি দাবি করে মুসলিম, আবার তাহাজ্জুদ পড়ি, দান সাদকা করি, নামাজ পড়ি, সব কিছু করি, মাঝে মধ্যে হজ করে আসি, কিন্তু আমি চাই না আমার সংবিধানে আল্লাহর আয়াত থাক, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাক, এটা যারা চাই না, কশিন কেন তারা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। এরা মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর আয়াতের সাথে যখন মানুষ বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহর আয়াতের সঙ্গে যখন মানুষ বিদ্রোহ শুরু করেছে, আল্লাহর বিধানের সাথে যখন মানুষ গাদ্দারি দেখা শুরু করেছে, যুগে যুগে ফেরাউন যেমন শেষ হয়েছে, নমরুদ যেমন শেষ হয়েছে, আজও পৃথিবীর জালেমরা একই কায়দায় শেষ হবে। হচ্ছে না? কি একটা আলো শুরু হয়েছিল, আমরা ভেবেছিলাম এই সূর্য আর লেপবে না। আলেমদেরকে সবচাইতে বড় কষ্টের বিষয়, আলেমদেরকে তারা যুগশ্রেষ্ঠ আলেমদেরকে পর্যন্ত কারাগারে রেখেছেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা ইনজেকশন পুশ করে মেরেছে। এটা কি মিথ্যা বললাম? জোরে বলেন, মিথ্যা বললাম? তাই তিনি যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, আমার প্রশ্ন হলো, তিনি যদি হার্ট অ্যাটাক করে মারা যায়, তার কবর কেন 2 মাস পাহারায় রাখা হলো? হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, তার সন্তানকে কেন তার বাপের কাছে যেতে দেওয়া হলো না? একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। হাজারো আলেম, এই সরকার কি করেছে? আল্লামা মুফতি আহমদ শফীকে তারা চোখের পানি ঝরিয়েছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরের চোখের পানি ঝরিয়েছেন। মুফতি জসিমউদ্দিন রহমানের আজকে 13টা বছর কারাগারে বসতেছে। হাজারো আলেম কারাগারে মরেছে। এই যে আলেমদের সাথে বেয়াদবি করেছে, চোর, ডাকাত, ছিনতাইকারীরা বুক ফুলে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো জেলখানায় ভর্তি থাকে, এই জন্য আল্লাহ জালেমদেরকে শেষ করে দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার। জালেম যেমন বিদায় হয়েছে, আজকেও আমরা যদি কোরআনের সাথে বিরোধিতা করি, আলেমদের সাথে বিরোধিতা করি, ওরা যেমন আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে ধ্বংস হয়েছে, আমি আপনি যদি আলেমদের সাথে বিরোধিতা করি, ইসলামের সাথে বিরোধিতা করি, ওরা যেমন ধ্বংস হয়েছে, আমাদেরকে আল্লাহ ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত করে দেবে, চিহ্ন পর্যন্ত রাখবে না। আবু জেহেলের নাম কি কেউ রাখে? জোরে বলেন, রাখে? প্রিয় ভাইরা আমার, নমরুদের নাম কেউ রাখে না। আচ্ছা, আমি যদি আপনারে বলি, ভাই আপনার 2টা সন্তান হয়েছে বা একটা সন্তান হয়েছে, ভাই আপনি নমরুদ রাখেন, 1 জোড়া খাসি কিনে দেবানি, রাখবেন কেউ? কি রাখবেন? যদি বলি, ভাই আপনার সন্তান হয়েছে, আপনি নামটা ফেরাউন রাখেন, আপনার 2 জোড়া গরু কিনে দেবানি, রাখবেন? কেন রাখবেন না? এরা ইতিহাসের পাতায় কলঙ্কিত একটা অধ্যায়, এরা ইতিহাসের পাতায় ইসলাম বিরোধী একটা অধ্যায়, এরা গজব লানত প্রাপ্ত আল্লাহর একটা নাম, এজন্য এই নাম কেউ রাখবে। তাহলে আমি আপনি যদি ওদের খাসলাত ধারণ করি, ওদের খাসলাত যদি আমার ভিতরে চলে আসে, বুঝতে হবে ওদের নাম যেমন আজকের দুনিয়ার মানুষ ঘৃণা ভরে নেয়, এখান থেকে 50 বছর পরে আমি যখন থাকবো না, তখন আমার নামটা হলো ঘৃণা ভরে নেবে। এই শিক্ষাটা নিতে হবে। এজন্য আল্লাহর আয়াতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না, আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করা যাবে না। আমি মুসলিম, আমি কেমনে আল্লাহর আয়াতটাকে মিথ্যা সাব্যস্ত করতে পারি? প্রিয় ভাইরা আমার, এরপরে আমার নাম মুসলিম নামগুলো পর্যন্ত রাখতে দেয় নাই। ছিল সেলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম কেটে দিয়ে সেলিমুল্লাহ হল। ছিল নজরুল ইসলাম হল, ইসলাম কেটে দিয়ে খালি নজরুল হল। এরকম দৃষ্টান্ত আছে না? নাই? যান বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাসগুলোতে, ইসলাম নাম যেখানে কেটে দাও সেখানে। ইসলামই সহ্য হয় না। শুধু কি ইসলামিক ফাউন্ডেশন করলেই হয়?
শুধু কি ইসলামিক ফাউন্ডেশন করলেই হয়? আজকে যে সমস্ত মানুষেরা ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে, একটা আলেম হক কথা বলার যোগ্যতা রাখে না। কারণ কি? কণ্ঠ চেপে ধরে রেখেছে। আজকে কোথায় গেল তারা? গেল কোথায়? তাহলে বুঝতে হবে, আয়াতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর সাথে বিরোধিতা করে পৃথিবীতে যেমন কেউ টিকতে পারে নাই। আমি যতই বাহাদুরি দেখাই, আপনি কতটা ক্ষমতার মালিক হয়েছেন। ফেরাউন এমন ক্ষমতার মালিক ছিল, নীল নদের পানিকে ডান হাত দিয়ে যত বলতো পানি ডাইনে যা, পানি ডাইনে যেত। ফেরাউন যদি বলতো পানি বামে যা, পানি বামে যেত। 40 বছর ফেরাউনের সর্দি জ্বর কাশি হয় নাই, আপনি তার চাইতে বেশি ক্ষমতাধর হন নাই। ফেরাউনের কথায় পানি এদিক ওদিক যেত, আপনার কথা তো একটা মুরগিতেও শোনে না। কি শোনে? আপনার কথা একটা বেশিতেও তো শুনবে না। তাহলে সে কত ক্ষমতাধর ছিল, তারে যখন আল্লাহ ছাড়ে নাই, বুঝতে হবে আল্লাহ আমাদেরকেও ছাড়বে না। তাহলে আল্লাহর আয়াতটাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিবে, মিথ্যা সাব্যস্ত করবে, এরা জাহিমে নিক্ষিপ্ত হবে। কথাটা কার? সূরা মায়েদার 10 নম্বর আয়াত।